কিনেছো আর এই স্টিকটা কিনেছো তো? এইবারে আমি প্রথমে বলে দেব আর কি সাবজেক্ট আছে এখন আমি বলছি না, প্রথমে বলে দিচ্ছি কিভাবে এটাকে লাগাতে হবে। কেউ কালার পেপার আর্ট পেপার কিনেছো, কোনো অসুবিধা নেই, সবই হবে। প্রথমত এই পেপারটাকে এরকম লম্বা লম্বি রাখতে হবে, ঠিক আছে? লম্বা লম্বির পরে দেখবে এই স্টিকের মধ্যে একটা ছিদ্রযুক্ত আছে, সেটা দিয়ে কিন্তু ওই সুতোটা ঢোকাতে হবে, বুঝতে পেরেছো? এটা সব সময় চার্টের উপরের দিকে থাকবে, তাহলে আর্ট পেপারটা কিন্তু এইভাবে ভরবে না, ভরবে কিভাবে? লম্বা লম্বি ভাবে, ঠিক আছে? তারপরে দেখবে যেটা ছিদ্রযুক্ত আছে ওইটা উপরের দিকে রাখবে, ওই স্টিকটা। এখানে দেখবে একটা ফাটা মতো আছে, দেখা যাচ্ছে ফাটা মতো? আমি এখন পেপারে ঢোকালে পেপারটা ছিঁড়ে যেতে পারে, এটা অবশ্যই বাড়ির লোক লাগিয়ে দিতে বলবে, বাড়ির লোক কাউকে লাগিয়ে দিতে বলবে। এর মধ্যে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, একদম ধার দিয়ে এইরকম ভাবে ঢুকিয়ে যাবে, এরকম ভাবে ফেললে এরকম এদিকে ঢুকে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই যে ফাটা মতো আছে এর মধ্যে দিয়ে আস্তে করে এই ধার দিয়ে আগে ঢোকাবে, তারপরে আস্তে করে এরকম ফেললে চলে যাবে। তাহলে আর আরেকটা নিচের দিকে থাকবে, ওই একই সেম সেম ফাটা আছে দেখবে, ওর মধ্যে ধারে এরকম ভাবে ঢুকিয়ে দেবে পেপারটাকে আগে, তারপরে আস্তে করে ঠেলে দিলে ঢুকে যাবে। ওটা কিন্তু বাড়ির লোক করে দিতে বলবে, নাহলে তোমরা পেপারটাকে ছিঁড়ে ফেলবে। এইবারে আমি বলি যার যা প্রজেক্ট আছে সেটা তোমরা প্রথমে এই পেপারটাকে সোজা করবে, এরকম মুড়ে যাচ্ছে তো করতে অসুবিধা হবে। প্রথমত লাঠিটা একটা জায়গায় থাকবে তো, সেটা ধরো এতটা থাকলো, আর লাঠির পরে কিন্তু এই ঢাকনা দুটো লাগিয়ে দেবে, তবে দেখতে সুন্দর লাগবে। তাহলে এতটা জায়গা একটা লাঠিটা থাকছে, তাই তো? তারপরে তোমরা কিছুটা জায়গা ফাঁকা দেবে, সেখানে তোমাদের কিন্তু হেডিং যেটা তোমাদের আছে ঋতু চক্র কি দিয়েছিলাম আরো বলো, সৌরজগৎ, চন্দ্রকলা, এগুলো যেটা আছে এই হেডিংটা লেখার জন্য, ঠিক আছে? তারপরে তোমাদের দেখো আমি এক্ষুনি দেখাচ্ছি, দেখো তোমাদের এই যে এইগুলো তোমাদেরকে দেয়া হবে, ঠিক আছে? এটা দেখে তোমরা আঁকতে পারো বা নিজেদের মতো করেও আঁকতে পারো। আরেকটা জিনিস, এইটা যদি কেউ মনে করো যে আমি আঁকবো না, এটা কাটিং করে বসাবো, তাহলে এরকম ছোট্ট ছোট্ট করে প্রথমে গ্রীষ্ম ঋতু তারপর বর্ষা ঋতু হাতে দিয়ে কাটিং করে নেবে, ঠিক আছে? কাটিং করে এক একটা কাটিং তোমরা কি করলে চার্টে এখানে বসাতে হবে। প্রথমত হেডিংটা করার পরে এখানে এখানে সাজাবে, তারপরে তার নিচে বর্ষাকাল, তার নিচে শরৎকাল, তারপরে হেমন্ত, এরকম পরপর কিন্তু তোমরা করে নেবে, বুঝতে পেরেছো? লাগিয়ে নেবে। আর যদি মনে করো কেউ আঁকবে তাহলেও এইভাবে আঁকবে, এরকম ছোট ছোট একটা ঘর করে নেবে, প্রথমে গ্রীষ্ম আঁকলে তারপরে বর্ষা আঁকলে, এইভাবে কিন্তু তোমরা নিচে নিচে 6টা ঋতু করে নেবে। করে নেওয়ার পরে পাশে লিখতে হবে কি কি মাস নিয়ে এই ঋতুটা হচ্ছে, এই ঋতুতে কি কি ফল, কি কি ফুল, কি কি শাকসবজি, আর এগুলো পাওয়া যাচ্ছে, কি কি উৎসব হচ্ছে এই ঋতুতে, এখানে কিন্তু লিখতে হবে। যে যে ঋতুর পাশে সেই ঋতুর সম্পর্কে লিখতে হবে। এইবারে থাকছে তোমাদের একটা বাইরে থেকে আউটলাইন থাকছে, সেই আউটলাইনটা কিন্তু তোমরা একটু চওড়া করে রাখবে, তাহলে কি হবে এখান থেকে তোমরা যদি পাশের সাইডে ডিজাইন করো, কেউ ডিজাইন তোমরা পেন্সিল স্কেচ পেন দিয়েও করতে পারো, গ্লিটারিং পেন দিয়েও করতে পারো, বা তোমরা রং পেন্সিল দিয়েও করতে পারো। যদি মনে করো আমরা কোনো ডিজাইন করবো না পেন দিয়ে, ফুল কেটে ছোট ছোট করে ফুল কেটে বসাবো তাহলেও করতে পারো, বা জড়ি চুমকি বসাবো সেটাও করতে পারো। যে যার নিজেদের মতো যেমন ডেকোরেশন করবে তার উপরে নাম্বার, ঠিক আছে? যত সুন্দর করতে পারবে। তাহলে এটা ঋতুর ক্ষেত্রে বললাম। এইবারে হচ্ছে ধরো সৌরজগৎ, এটা তোমরা আঁকলে আমার মনে হয় ভালো হবে। এই সৌরজগৎটা আঁকতে গেলে তোমরা কেমন ভাবে আঁকবে, একটু কোনাকুনি ভাবে আঁকবে। সূর্যটা একদম কোণ করে আঁকলে তাহলে এখানে কিন্তু
খুলে 8টা গ্রহ পরপর পড়ে যাবে। ঠিক আছে, এই ছবিটা দেখেই তোমরা আঁকতে পারো। তবে যে ইংলিশে লেখা আছে তোমরা ইংলিশে লিখবে না, তোমরা বাংলায় লিখবে। বুঝতে পেরেছো? আর যদি মনে করো আঁকতে পারছি না, তাহলে ওই একই এইটা সাজাবে দিয়ে তার সম্পর্কে তোমরা কিন্তু লিখবে। কেমন? এরকম ভাবে সাজিয়ে নেবে, ওপরে হেডিং করবে, তারপর এরকম লাগাবে, বাইরে বর্ডার লাইন একটা করলে, ডিজাইন করলে বা যা খুশি ডেকোরেশন করলে। ঠিক আছে, তারপরে তোমাদের আর কি আছে? চন্দ্রকলা। এই দেখো চন্দ্রকলার এই ছবি। তোমরা যদি মনে করো আঁকবে, আঁকতে পারো। আর যদি মনে করো যে এইটাই সাজাবো ওর মধ্যেই, তাহলে এটা কাটিং করে নেবে। সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা তোমরা করবে, তোমরা নিজেদের মতো করবে। ঠিক আছে, লিখতে হবে কিন্তু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। স্কেচ পেন দিয়ে লিখবে না, কারণ পিছনে তাহলে কিন্তু ফুটে উঠবে, দেখতে বাজে লাগবে। তোমরা যেরকম পেন পাওয়া যায় বল পেন, অনেকে বলছে গ্লিটারে দিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু স্কেচ যে পেন ফুটে উঠবে এরকম পেন দিয়ে লিখবে। বোঝা যাচ্ছে কি বলেছি? কালারিং পেন্সিল পাওয়া যায়, তা দিয়েও লিখতে পারো। মোটামুটি লেখাটা